হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি ক্লাস 8-এর নেক্টার অফ ইংলিশ গ্রামারে যে ডাফেন দাঁতের বইটি রয়েছে তুলসী প্রকাশনী, তার কিছু অ্যাক্টিভিটিস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি সিন আর আনসিন প্যাসেজ করাবো। তো তোমাদের মধ্যে একজন আমার কমেন্ট করে জানিয়েছিল আনসিন প্যাসেজ এক্সারসাইজ নাম্বার 119 করাতে, তাই আজকে তোমাদের কমেন্ট করা আনসিন প্যাসেজ করাবো এবং একটি সিন প্যাসেজ করাবো, যেটা আমি কমপ্লিট করাচ্ছি। তোমরা কেউ কমেন্ট করুনি, কিন্তু আমি কমপ্লিট করে দিচ্ছি। তার দুটো ইউনিট আমার হয়ে গেছে, মানে যেটা তোমাদের যে স্টোরিটি রয়েছে দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ রয়েছে, তার আমার দুটো ইউনিট হয়ে গেছে। লাস্ট ইউনিটটা বাকি রয়েছে, নাম্বার 3 ইউনিট। তো ওটা আমি আজকে শেষ করবো। অর্থাৎ 371 পেজে যেটি রয়েছে, যে প্যাসেজটি রয়েছে, তার রিলেটেড যে কোশ্চেন আনসার্স রয়েছে সেগুলো করাবো আজকে। 371 পেজ এবং তোমাদের এক্সারসাইজ নাম্বার 119-এ আনসিন প্যাসেজ করাবো। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো আশা করি তোমরা 371 পেজ খুলে নিয়েছো। তো তোমরা দেখতেই পাচ্ছ, যদি আমার ভিডিওগুলো ফলো করে থাকো তাহলে দেখে থাকবে আমি 370 এগুলো দেখো আমার কমপ্লিট করা রয়েছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে চাইলে তোমরা দেখে নিতে পারবে, পরপর সবগুলোই দেওয়া রয়েছে, অথবা আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো 370 পেজের যে ভিডিওটি রয়েছে। দেখো, এটা হচ্ছে তোমাদের প্যাসেজ। এর ঠিক পরের পেজে যেটি রয়েছে 372 পেজে তোমাদের কোশ্চেন আনসার্স রয়েছে। তো এটা আমি করাবো এখন। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমাদের কি আছে, ওয়াই ডিড দ্য শেফার্ড বিগিন টু পাউন্ড হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড। দাদাও কি লেখা আছে, দ্য শেফার্ড পাউন্ডেড হিজ আয়রন রড ইনটু গ্রাউন্ড টু মেক হোলস ফর প্লান্টিং acorns and restoring the landscape of an abandoned valley। ঠিক আছে, আশা করি তোমরা লিখে নিয়েছো। নাম্বার 2 দেখো, হাউ মেনি acorn had the already planted? আচ্ছা, হাউ মেনি acorn had he already planted? তাহলে হি এখানে যেহেতু লেখা আছে, হিটা আমি ইন্ডিকেট করে দিই, দ্য শেফার্ড কে বলা হচ্ছে। তো হি আমি এরকম ব্র্যাকেটে লিখে দিচ্ছি শেফার্ড। তো দ্য শেফার্ড হ্যাড প্লান্টেড 100 acorns। হি হ্যাড প্লান্টেড 100 acorns। Number 3, how old was the shepherd? The shepherd was 55 years old. More than 50 years বলছিল অথর, কিন্তু সে বলল যে তার বয়স 55 years old। ঠিক আছে। নাম্বার 4 দেখো, describe the life of the shepherd in short। shepherd মানে কি হয়, shepherd মানে হচ্ছে রাখালকে বোঝায়। ঠিক আছে, তো লাইফের ব্যাপারে শর্ট দিতে বলছে, ব্রিফ দিতে বলছে। দেখো, in the story The Man Who Planted Trees, the life of shepherd is a story of a man who planted trees to revive a barren landscape and demonstrate the power of one person to make a difference। তো আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবে, যেখানে আমি ডাবল ইনভার্টেড কমা দিয়েছি, স্টোরি নাম দিয়ে ওইভাবে দেবে এবং কমা দেবে পাশে। আবার আমি বলে দিচ্ছি, দেখো, in the story The Man Who Planted Trees, the life of shepherd is a story of a man who plants trees to revive a barren landscape and demonstrate the power of one person to make a difference। আশা করি তোমরা লিখতে পেরেছো। নেক্সট দেখো, নাম্বার 5, what was the author engaged in for next 5 years? The author was engaged in World War I for next 5 years। এটা 1 লেখা, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার আই না, ওয়ার্ল্ড ওয়ার 1। নেক্সট নাম্বার 6, what was his realization to see the vast man-made forest? ঠিক আছে, এটা দেখো, হিজ দ্য অথর লিখে দিয়েছি আমি। রিয়েলাইজেশন টু সি দ্য ভাস্ট man-made forest was that men could be as effective as God in domains other than destruction। আমি আবার পড়ে দিচ্ছি, his realization to see the vast man-made forest was that men could be as effective as God in domains other than destruction। ঠিক আছে, নেক্সট
Number 7. How many years later did the narrator revisit the country? The narrator revisited the country 10 years after meeting the shepherd. The narrator revisited the country 10 years after meeting the shepherd. শেফার্ডের মিটিং এর 10 বছর পর সে আবার রিভিজিট করেছিল কান্ট্রি, ঠিক আছে, আবার দেখতে এসেছিল, ঘুরতে এসেছিল আবার কান্ট্রিতে। নেক্সট দেখো, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দি ফলোইং ফ্রম দি টেক্সট। সিনোনিমস বার করতে বলছে প্যাসেজ থেকে। দেখো ফার্স্ট আছে ডিটারমাইন টু ডু সামথিং, এটা কি হবে? রিজলভড, ঠিক আছে, রিজলভড হবে। নেক্সট নাম্বার 2, ডিভাইসেস ফর হেল্প, এইডস, AIDS, এইডস মানে টুলস যাকে বলে, যে মধ্যে যে যন্ত্রপাতি থাকে, ডিভাইসেস ফর হেল্প। তো এইডস লেখা আছে, উপকরণ মানে এইডস মানে উপকরণ হয়। আ পার্টিকুলার এরিয়া, ডোমেইন, ঠিক আছে। নেক্সট তোমাদের কজ ইফেক্ট রয়েছে, দেখো আমি এখানেই লিখে দিয়েছি, চার্টেই লিখে দিয়েছি। দ্য অথর রিভিজিটেড দ্য কান্ট্রি ইন 1920। এফেক্ট কি হবে? দ্য ওকস ওয়ার হাউ 10 years old and were taller than the author and then the shepherd। তোমরা যদি হাতে লিখে এখানে বুঝতে না পারো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বইতেই কোথায় আছে সেটা। এখানে দেখো নিচের দিকে থাকবে তোমাদের, দেখো দ্য ওকস ওয়ার নাও, এখান থেকে দ্য ওকস ওয়ার নাও অফ 1910 লিখতে হবে না, দ্য ওকস ওয়ার নাও 10 years old and were taller than me and than him। আচ্ছা, মি এর জায়গায় দ্য অথর লিখবে, মি লিখবে না কিন্তু, কেননা তুমি যেহেতু লিখছো, তো তুমি যদি লিখবে অথর ব্যাপারে, মি তো অবশ্যই লিখবে না, মি মানে তোমাকেই বোঝাবে, তো মি লিখবে না, দ্য অথর লিখবে, তার জন্য আমি ওখানে দ্য অথর লিখেছি। নেক্সট দেখো নাম্বার 2, এফেক্ট আছে, কজ লিখতে হবে। দ্য ন্যারেটর বিকেম অ্যাকচুয়ালি স্পিচলেস, ওয়াই? হি ওয়াজ শকড অ্যান্ড ইমপ্রেসড, ঠিক আছে। নাম্বার 3, 10,000 oaks must really take up a lot of space. Effect, the land had not changed. আবার এফেক্ট দেওয়া, men could be as effective as God in creation. When the author, এতটা লেখো, তারপরে দেখাচ্ছি। when the author লিখবে, লেখার পর এখান থেকে যে when the author, আইটা when আই জায়গায় আমি লিখেছি when the author, আইটা হবে না, when author, তারপর লিখবে considered that this had all sprung from the hands and from the soul of this one man without aids, technical, ঠিক আছে। তো when আই এর জায়গায় when the author, when আইটা তোমরা লিখবে না, এটা বারণ করছি লিখতে, when আইটা লিখবে না, ওখানে আমি লিখে দিয়েছি when author, তো লেখার এখানে কোনো দরকার নেই, when আইটা বাদ দিয়ে তারপরে considered থেকে টেকনিক্যাল অবধি লিখবে। নেক্সট দেখো তোমাদের রয়েছে কজ, দ্য ন্যারেটর মিট এলিজিয়েট বুফিয়ার। এফেক্ট কি হবে? দ্য ন্যারেটর ফাউন্ড দ্যাট দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল। নেক্সট, he pounded his iron rod into the ground to make holes for planting acorns। যেহেতু এটা দেখিয়েছিলে তোমাদের ফার্স্ট কোশ্চেনটা আমি লিখেছিলামই, তো ওখান থেকে টু মেক হোলস ফর প্লান্টিং অ্যাকাউন্টস, ঠিক আছে। তা দেখো সিন প্যাসেজ হয়ে গেল, এবার আনসিন প্যাসেজে চলো। তোমাদের এক্সারসাইজ নাম্বার 119, আমার লাস্ট আনসিন হয়েছিল 117 অব্দি করিয়ে দিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো, চ্যানেলেই রয়েছে। 118টা আমি স্কিপ করছি এখন, যেহেতু এটা কমেন্ট করা পেজ রয়েছে, তার জন্য আমি 119 করাচ্ছি আগে, তারপরে পরে আমি 118 করে দেবো। যেহেতু তোমাদের লাগে নিশ্চয় কমেন্ট করে জানাবে এই ভিডিওর নিচে, তারপর আমি 118 করিয়ে দেবো। তো দেখো রয়েছে তোমাদের প্যাসেজটা তোমরা পড়ে নেবে, একটি ডগ এবং ডঙ্কির ব্যাপারে লেখা রয়েছে। তো দেখো, অনলি দ্য ডগ ফেল্ট হাংরি, ফলস, দুজনেরই খিদে পেয়েছিল। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? এখানে দেখো আমি লিখেছি এআই বলে এক বলে, আফটার দে হ্যাড ট্রাভেলড ফর সামথিং দে ফেল্ট হাংরি, ঠিক আছে। দে মানে দ্য ডগ অ্যান্ড দ্য ডঙ্কি। নেক্সট, দ্য ডঙ্কি রিফিউজ টু গিভ ব্রেড টু দ্য ডগ, ট্রু, বাট দ্য ডঙ্কি রিফিউজ টু গিভ ব্রেড, তাকে দিতে রিফিউজ করে দিয়েছিল ডগকে। নেক্সট নাম্বার 3, দ্য ডগ ওয়াজ কিল্ড বাই দ্য উলফ, ফলস, দ্য ডঙ্কি বি ইটেন আপ বাই দ্য উলফ, ডঙ্কিকে যে উলফটা খেয়ে ফেলেছিল, ঠিক আছে, ডগকে খায়নি।
Next, number 4, the dog refused to help the donkey. True. দেখো true, but the dog refused to help him. Next, তোমাদের দেখো question answers রয়েছে. What did the donkey eat? হবে দেখো the donkey ate grass that grows beside the road. The donkey ate grass that grows beside the road. Number 2, what was on the back of the donkey? On the back of the donkey was a piece of bread. Was a piece, P-I-E-C, piece of bread. একটি ব্রেডের পিস ছিল। Number 3, why did the dog beg for a piece of bread? The dog begged. বেগটা বেগড হয়ে যাবে, যেহেতু এখানে ডিড রয়েছে তাহলে বেগড হয়ে যাবে, B-E-G-E-D, begged for a piece of bread because he was hungry. Number 4, why did the dog refuse to help the donkey? The dog refused হয়ে যাবে, refused to help the donkey because he said that those who eat alone must also fight alone. আমি আরেকবার এটা পড়ে দিচ্ছি, the dog refused to help the donkey because he said that those who eat alone must also fight alone. Okay. Next আমাদের find out the words from the above passage, synonyms বার করতে বলেছে, সরি। denied লেখা দেখো, refused, denied মানে মানা করা, refused মানে মানা করা হয়, ঠিক আছে। তো দেখো এক্সারসাইজ 119 এতটাই ছিল, পরের পেজে নেই, খুব ছোটই ছিল এক্সারসাইজ নাম্বার 119। তাহলে আজকে আমি এটা করিয়ে দিলাম, এবং আরেকটি পেজ কমেন্ট করা রয়েছে, হয়তো ওটা আমি পরের দিন আমি করিয়ে দেবো তোমাদের। এই চ্যাপ্টারটি রয়েছে, চ্যাপ্টার নাম্বার 16 আমাকে কমেন্ট করা হয়েছিল, এই যে এটা কমেন্ট করা হয়েছে, তা এটা আমি করিয়ে দেবো, ঠিক পরের ভিডিওতে আমি করিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। এখন আমি এই দুটো সলভ করালাম কারণ ইম্পর্টেন্ট ছিল বলে, সিন আনসিন দুটোই করিয়ে দিলাম। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।